الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله جر لا إله جر لا إله.
এই কালিমার জন্যে হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বরিয়াবহ মদিনাতুল উলুম কোহেনুরিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 29তম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সদরুল ইজলাস জনাব মোহাম্মদ আমিমুল এহসান তরু সাহেব, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর সভাপতি অত্র মাদ্রাসা ও মসজিদ কমিটি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান সাহেব, শ্রম বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। প্রধান পৃষ্ঠপোষক আলহাজ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক সাহেব, উদ্বোধক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মকসেদ আলী সাহেব, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, ইমাম ও খতিব বরিয়াবহ দক্ষিণপাড়া জামে মসজিদ। এছাড়াও আরও 2-3 জন উলামায়ে কেরাম চমৎকার আলোচনা করেছেন। সামনে উপবিষ্ট ধর্মপ্রিয়, দিনপ্রিয়, ইসলাম প্রিয় ইমানদার ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধিয়া আবেদা সালেহা আমার মা ও বোনেরা, মহিয়ান গুরিয়ান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই মাহফিল জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। তাতে আমরা খুশি না বেজার? আপনাদের আওয়াজে বোঝা যায় খুশি না। যদি খুশি হয়ে থাকেন আরেকটু জোরে বলেন। যদি আমরা খুশি হয়ে থাকি, সে মহান আল্লাহ পাকের দরবারে অবনীত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে আকাশ বাতাস মুখরিত করে জোরে সুরে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আফতাবে নবুওয়াত, শাহেনশাহ রিসালাত, সৈয়দিনা হাবিবিনা, ইউনিভার্সাল প্রফেট
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মাহফিলে আসলে লাভ না লস। কেউ ইচ্ছে করলেই মাহফিলে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন তাদেরকে কুদরতি হাত দিয়া ধরে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে নিয়ে আসেন। এই মাহফিলের বাগানটাকে বলা হয় জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা যখন দুনিয়াতে জান্নাতের বাগান দেখবে সেখানে তোমরা বসে পড়বে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেখানে আল্লাহর জিকির করা হয়, কোরআনের আলোচনা করা হয়, সেই মজলিসটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেখানে তোমরা চলে আসো। আল্লাহ রাসূল বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ তাআলা তাকে এই মাহফিলের মধ্যে কুদরতি হাত দিয়া ধরে নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য এলাকায় অনেক মানুষ আছেন, শিল্প এলাকা, অনেকে এখনো বাসায় বসে আছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন। মেহেরবানি করে দ্রুত মাহফিলে চলে আসুন, কারণ এটা একটা মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসা হচ্ছে আমাদের এলাকার সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কেমন সম্পদ? আখিরাত থেকে নাজাতের সম্পদ। এই মাদ্রাসায় 24টা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াতের আওয়াজের বরকতে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কোরআনের নূর সাকিনা নাজিল করেন এই মাদ্রাসার মধ্যে। এই মাদ্রাসা থেকে ফেরেশতাদের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সেই নূর পৌঁছাইয়া দেওয়া হয়। এবং এই মাদ্রাসার ছাত্ররা রাস্তার যেদিকে হেঁটে যায়, আশেপাশে যত কবরবাসী আছে, আল্লাহ তাআলা সকল কবরবাসীর কবর আযাব মাফ করে দেন। এজন্য আমি এলাকার প্রতিটা মানুষকে বলবো, যারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা মাহফিলে চলে আসবেন। আমি মুসাফির, বহু দূর থেকে, সিলেট সুনামগঞ্জ থেকে আমি এসেছি। মেহমান এসে যদি মেজবান না পাই, তাহলে কি মেহমানের কাছে আরাম লাগে নাকি কষ্ট লাগে? কষ্ট লাগে। সাধারণত দুয়ার মাহফিলেও এর চাইতে আরও বেশি লোক হয়। এজন্য আমি আশা করব এলাকার প্রতিটা মানুষ আপনারা দ্রুত চলে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে যথা সময়ে দ্রুত চলে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরেকটু নেশা করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ৮০,০০০ মাখলুকাত প্রেরণ করেছেন, মতান্তরে ৪০,০০০ মাখলুকাত প্রেরণ করেছেন, মতান্তরে ৮০,০০০ মাখলুকাত প্রেরণ করেছেন। ৮০,০০০ মাখলুকাত বলেন, ৪০,০০০ মাখলুকাত বলেন, ১৮,০০০ মাখলুকাত বলেন, এই মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তো আল্লাহ তাআলা মানব জাতিকে এত সম্মানিত করে কেন বানাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ কি বেশি বেশি খাবার খাওয়ার জন্য বানাইছেন? কথা বলেন। যদি খাবার বানানোর জন্য প্রাণী বানানোর প্রয়োজন হতো, মানুষের প্রয়োজন ছিল না, জঙ্গলের হাতি সবচাইতে বেশি খেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঘুমানোর জন্য বানাননি। যদি ঘুমের জন্য কোনো প্রাণী বানানোর প্রয়োজন হতো, মানুষ বানানোর প্রয়োজন ছিল না, জঙ্গলের গাধা সবচাইতে বেশি ঘুমাতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ নিজেই বলেন,
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলেন, ও আদম জাতি, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অকারণে বানাইছি, নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি, একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আপনি আমাদেরকে কেন বানাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে বানাইছি আমি রব্বে কারীমের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ কতদিন আপনার গোলামি করব? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, মরণ পর্যন্ত তোমার রবের ইবাদত করবে, মরণ পর্যন্ত রবের ইবাদত করতে হবে। এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তাহলে কি আমাদের মরণ হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি والشهادة فينبئكم بما كنتم تعملون। হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় সে মরণ যা থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় সে মরণ একদিন মুখোমুখি এসে উপস্থিত হবে। অতঃপর দৃশ্য অদৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে উপস্থিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইহা हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। इहा हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। নদীর পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন,
মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করুণা গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হ্যাঁ মুসলমান, এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, আমরা কেউ পৃথিবীর জমিনে থাকতে পারবো না। এই পৃথিবীর জমিনে কত রাজা বাদশারা ছিলেন, কিতাবের মধ্যে এসেছে, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে এই পৃথিবীতে 4 জন বাদশা ছিল, সারা পৃথিবী শাসন করেছেন। এর মধ্যে 2 জন হলেন মুসলমান আর 2 জন হলো কাফের। যে 2 জন মুসলমান ছিলেন তাদের মধ্যে একজন হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলেন জুলকারনাইন বাদশা। যে 2 জন কাফের ছিল তাদের মধ্যে একজন ছিল নমরুদ আর একজন ছিল বুখতে নসর, যাদের ধমকে পৃথিবী থরথর করে কাঁপত। তারা সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আমাদেরকে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। মুসলমান, এই পৃথিবীর জমিনের প্রতিটা মানুষের গাড়ে 5টা মামলা রয়েছে। জুড়ে বলেন কয়টা মামলা? এর মধ্যে 1 নম্বর মামলা হলো কবর, 1 নম্বর মামলা হলো মৃত্যু, 2 নম্বর মামলা হলো কবর, 3 নম্বর মামলা হলো হাসর, 4 নম্বর মামলা হলো মিজান, 5 নম্বর মামলা হলো ফুলসিরাতের ব্রিজ। এই 5টা মামলা থেকে কোনো মানুষ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, মৃত্যুর পরে এমন একটা জগৎ আসতেছে, যে জগৎটার নাম হচ্ছে আলমে বরজখ, কবরের জগৎ। কবর এমন একটা জায়গা, যে কবর দেখে নবী রাসূলগণ পর্যন্ত হাউমাউ করে কান্নাকাটি করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন, উসমান, কবর দেখে আপনি এমন করে কান্না করেন কেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শোনো, আখিরাতের গাটি সমূহের মধ্যে আউয়ালু মানাজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের গাটি সমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম গাটি। আমি উসমান যদি কবরে ধরা পড়ে যাই, হাসরেও ধরা পড়ে যাব, মিজানেও ধরা পড়ে যাব, ফুলসিরাতেও ধরা পড়ে যাব। আর আমি উসমান যদি কবরের মধ্যে ছাড় পেয়ে যাই, হাসরে মিজানে ফুলসিরাতেও ছাড় পেয়ে যাব। এই জন্য আমি উসমান কবর দেখে এত পরিমাণ কান্নাকাটি করি। ও মুসলমান, প্রতিটা মানুষকে কবরে যেতে হবে। কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে চিৎকার করে করে ডাকতেছে, হে পৃথিবীর মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে ডাকতেছে। মুসলমান, কবরের পরে এমন একটা জগৎ আসতেছে, যেই জগতের শুরু আছে আর শেষ নাই। হাসরের ময়দান, প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলো এক জায়গায় দাঁড়ায় থাকবে যতক্ষণ না তাদেরকে 5টা বিষয়ে প্রশ্ন করা হবে। 5টা বিষয়ের প্রশ্ন না করা পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত তারা নড়াচড়া করতে পারবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই জায়গায় দাঁড়িয়ে থাকবে সেই জায়গার পরিমাণ কত? তাফসীরের মধ্যে লিখেছেন, 2 পায়ের তালুর নিচে যেই পরিমাণ জায়গা হয়, হাসরের ময়দানে এর চেয়ে বেশি জায়গা পাবে না দাঁড়ানোর।
দুই পায়ের তালুর নিচে কি পরিমাণ জায়গা হয়, কতটা কষ্ট হবে। মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে মানুষগুলো যে দাঁড়াবে, সকল মানুষ এমন অবস্থায় দাঁড়াবে, মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে। বিজ্ঞানীরা বলেছেন সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। সেই 9,30,00,000 মাইলের দূরের সূর্যটাকে হাসরের ময়দানে টেনে এনে দাঁড়িয়ে থাকা মানুষের মাথার অর্ধ হাত উপরে রাখা হবে। মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে মানুষগুলো যে দাঁড়াবে, সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাম পৃথিবীর নারী পুরুষ একের সামনেও পড়ে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, লোকজন কি আমাদেরকে দেখবে না? আমাদের কি লজ্জা শরম হবে না? আল্লাহর নবী বলেছেন, ও আয়েশা শুনো, হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি এমন হবে যে ভয়াবহতার কারণে মানুষগুলো যে হা করে উপরের দিকে তাকাবে, 50,000 বছর পর্যন্ত নিচের দিকে তাকানোর সাহস পাবে না। আল্লাহু আকবার। এমন অবস্থা হবে হাসরের ময়দানে মানুষগুলো যে দাঁড়াবে, 50,000 বছর পর্যন্ত তাদের নিচের দিকে তাকানোর সাহস পাবে না। সুতরাং কে নারী, কে পুরুষ, কে কাপড় পরিহিত, কে উলঙ্গ, সেই চিন্তা করার অবকাশ কোথায়? এমন অবস্থা হবে প্রতিটা মানুষ চায় যে হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান হয়ে যাক। মুমিন মুসলমানেরা চায় যে হাসরের ময়দানের বিচারের কাজটা হয়ে যাক, কাফেররা চায় বিচারের কাজটা হয়ে যাক, জান্নাতে যায় জাহান্নামে যায় সেই চিন্তা পরে করব। এমত অবস্থায় সকল হাসরবাসীরা দৌড়ে যাবে সর্বপ্রথম পয়গম্বর হজরতে আদম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া আবাল বাশার, ও আদম বাবা, ইশফা লানা, একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, তিনি যেন হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান করে দেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমার মনে বড় ভয় হয়, কারণ আমাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে বলেছিলেন নিষিদ্ধ গাছের ফল খেও না। আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, যদিও আল্লাহ বলেছেন ফানাসি আদম, আমার আদম ভুলে গিয়েছিল, আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরে আমার ভয় হয়, আমি পারবো না। ইযহাবু ইলা নূহ, যাও তোমরা নূহ পয়গম্বরের কাছে। তখন সকল হাসরবাসীরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর নূহ, ইশফা লানা, আমাদের জন্য একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ যেন বিচারের কাজটা সমাধান করে দেন। নূহ আলাইহিস সালামও বলবেন, আমার ভয় হয়, আমি পারবো না। এটা কি স্বাভাবিক না অত্যন্ত ভয়াবহ? পরিস্থিতিটা কি স্বাভাবিক না ভয়াবহ? হ্যাঁ মুসলমান, সকল হাসরবাসীরা যাবে নূহ পয়গম্বরের কাছে, তিনি বলবেন আমার ভয় হয়, আমি পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। তখন সকল হাসরবাসীরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ওগো আল্লাহর খলিল, হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান করার জন্য আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, ইশফা লানা, আল্লাহকে
বলেন, আল্লাহ যেন বিচারের কাজটা সমাধান করে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমি পারবো না। ইযহাবু ইলা মূসা কালিমুল্লাহ, তোমরা চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে। সকল হাসরবাসীরা মূসা কালিমুল্লাহর কাছে যাবে, তিনিও বলবেন আমার পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা ঈসা রূহুল্লাহ, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। এ মুসলমান, গভীর মনোযোগ। হাসরের ময়দানের এমন ভয়াবহ পরিস্থিতি হবে যে ভয়াবহ পরিস্থিতিতে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে হাওয়ার জন্য কেঁদে কেঁদে 350 বছর পর্যন্ত কান্না করেছি। আজকে হাসরের ময়দানে আমি আমার বিবি হাওয়ার চিন্তা করি না, আমাকে বাঁচাও। নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ মুসলমান, হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে ছেলের জন্য কান্না করেছিলাম, আজকে আমি ছেলের চিন্তা করি না, আমাকে বাঁচাও। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলবেন, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমার সন্তান ইউসুফের জন্য কান্না করে করে চোখের দৃষ্টি হারিয়েছি, আজকে হাসরের ময়দানে আমার সন্তান ইউসুফের চিন্তা করি না, আমাকে বাঁচাও। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমি আমার ভাই হারুনের চিন্তা করি না, আমাকে বাঁচাও। এইভাবে প্রত্যেক নবী রাসূলগণ শুধু নফসি নফসি বলতে থাকবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, প্রভু, দুনিয়ার জমিনে আমার মায়ের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আমি মাত্র একদিনের শিশু কথা বলেছিলাম। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আমার মায়ের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে একদিনের শিশু কথা বলেছিলাম। আজকে হাসরের ময়দানে আমি আমার মা মারিয়ামের চিন্তা করি না, আমাকে বাঁচাও। আমার প্রাণের ভাইরা, এমন পরিস্থিতি হবে। ঈসা আলাইহিস সালাম হাসরবাসীদেরকে একটা পরামর্শ দিবেন, ও হাসরবাসীরা শোনো, আজকের দিনে আল্লাহ পাক কোন নবী রাসূলগণের সুপারিশ গ্রহণ করবেন না, একমাত্র আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, সকল হাসরবাসীরা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে, গিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী, হাসরের ময়দানের দাঁড়িয়ে থাকার কষ্ট আর সহ্য হয় না, ইশফা লানা, একটু দয়া করে আল্লাহর কাছে দরখাস্ত করেন। তখন আমার আপনার নবী সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, একটু অপেক্ষা করো, আমি আগে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে নেই, আমি সুপারিশ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কিনা। তখন আমার আপনার নবী মাকামে মাহমুদ নামক একটা জায়গা আছে গো বাবা, যেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নবী রাসূলকে দান করেন নাই, একমাত্র আমার আপনার নবীর জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। আমার আপনার নবী সেই মাকামে মাহমুদ নামক জায়গায় গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রশংসা করবেন, এত কান্নাকাটি করবেন। আমার আপনার নবী সাজদায় পড়ে এমন ভাবে কান্না শুরু করে দিবেন, আমার আপনার নবীর কান্নায় মহান আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে জোশ উঠে যাবে। এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব
রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। ওগো নবী, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, মাথা মুবারক উঠান। আমার আপনার নবী মাথা মুবারক উঠাইবেন, এমনি আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি কি দরখাস্ত করবেন করেন। তখন আমার আপনার নবী সাজদা থেকে মাথা মুবারক উঠাইয়া বলবেন, আল্লাহ হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান করে দেন। যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাক। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পেয়েছি, যেই নবীর সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ মুসলমান, হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কাইফা তারিফু উম্মাতাকা ইয়াউমাল কিয়ামা। ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা শোনো, আরিফু উম্মতি বিআসারিল ওযু। আমার উম্মতেরা শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে যে উজু করেছিল, তাদের উজুর স্থানগুলো ময়দানে মাহশরে নূরে জলমল জলমল করতে থাকবে। তখন আমি বুঝতে পারবো, হাযা উম্মতি, এরা আমার উম্মত, এরা আমার উম্মত। তখন আমি পয়গম্বর এদেরকে দেখে দেখে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, সেই নবীকে কলিজা দিয়া মোহাব্বত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেমন করে মোহাব্বত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি যদি তোমাদেরকে ভালোবাসেন তাহলে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, কেমন নবী পেয়েছি আমরা, যেই নবী হাসরের ময়দানে উম্মতের কথা বলেন নাই, দুনিয়ার জমিনে উম্মতের কথা বলেন নাই। আমার আপনার নবী যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, সাহাবায়ে কেরাম জীবনের শেষ দেখা করার জন্য আসতেছে। নবীজি তাকে দেখেন, তাদের ভিতরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় না। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার খাদেম আনাস কোথায়? আনাসকে না দেখলে আমার ভালো লাগতেছে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আনাস পাহাড়ের মধ্যে চলে গিয়েছে, যাও আনাসকে আমার দরবারে নিয়ে আসো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসা হলো। আল্লাহর নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, আনাস তুমি কেন আমার থেকে দূরে দূরে থাকো? সব সাহাবায়ে কেরাম আমার অন্তিম সময় জীবনের শেষ দেখা আমার সঙ্গে করছে, তুমি কেন আমার থেকে দূরে দূরে থাকো? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি কিনা? হযরত আনাস চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন, আর ডেকে ডেকে
ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার যে মৃত্যুর যন্ত্রণা হতেছে, আমি আনাস এটা সহ্য করতে পারি না। আমি চাই আপনি যুগের পর যুগ বেঁচে থাকেন, আমি আনাস আপনার খেদমত করে করে যাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কি পরিমাণ মহব্বত করেছেন। খেয়ে না খেয়ে আল্লাহর নবীর দরবারে পড়েছিলেন, আল্লাহর নবীর খেদমত করেছেন। একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে গেলেন। মা তাকায় দেখেন কলিজার টুকরা সন্তান আনাসের মুখটা শুকায় গেছে, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। মা ডাক দিয়া বলে, বাবা আনাস, তুমি আজকে কতদিন ধরে খানা খাও না? হযরত আনাস বলেন, মাগো, যখন আমার নবীজি খায় তখন আমি খাই, যেদিন আমার নবী না খেয়ে থাকে সেদিন আমিও না খেয়ে থাকি। মা বুঝে ফেলেছে আমার সন্তান আনাসও খাই নাই, আবার নবীও খাই নাই। হযরত আনাসের মা ডেকে ডেকে বলেন, ও আনাস, যাও পয়গম্বরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীর সামনে হরেক রকমের খাবার তৈরি করে। একবার আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকান, আর একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কানে কানে গিয়ে বলেন, হ্যাঁ মা, আমি তাকে দেখি, আপনি একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান, আর একবার নবীজির সুন্দর চেহারার দিকে তাকান। কারণটা কি? কারণটা কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, হ্যাঁ আনাস, শোনো, আমি যখন আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইলাম, আমি আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় দেখি আকাশের পূর্ণিমার চন্দ্রের ভিতরে কালো কালো ফুটি ফুটি আবরণ দেখা যায়। আবার যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখি আল্লাহর নবীর সুন্দর চেহারার ভিতরে কোনো প্রকার স্পট দেখা যায় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী সুন্দর ছিলেন না কালো? কি পরিমাণ সুন্দর ছিলেন! কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আজ খুবা হামাদারন্দ তু তনহাদারি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে সুন্দর দিয়েছিলেন, যে সুন্দরের কারণে মিশরি মহিলারা লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আম্মা জান আয়েশাকে প্রশ্ন করেন, মাগো, শুনেছি মিশরি নারীরা ইউসুফ পয়গম্বরের সুন্দর দেখে তারা আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তাহলে কি ইউসুফ পয়গম্বর আমার নবীর চাইতে বেশি সুন্দর ছিল নাকি? আম্মা জান আয়েশা বলেছিলেন, হ্যাঁ মিশরি বাচ্চারা, মদিনার বাচ্চারা, শোনো, যে মজলিসের ভিতরে ইউসুফ পয়গম্বরকে নেওয়া হয়েছিল, ওই মজলিসের ভিতরে যদি ইউসুফ পয়গম্বরকে না নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হইতো, আঙ্গুল না হাত না, তারা কলিজা কেটে টুকরা টুকরা করে দিত।
লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর পূর্ব আকাশ থেকে, আর আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সূর্য, যে সূর্য উদয় হয় এশারের নামাজের পরে। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, একবার আপনি সুন্দর চেহারার দিকে তাকান আর একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান, কারণটা কি? আমার মা বলেছে, আমি যখন আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইলাম, তাকায় দেখি কালো কালো ফুটি ফুটি আবরণ দেখা যায়, কিন্তু যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকাইলাম, দেখি আল্লাহর নবীর চেহারা আনোয়ারে কোনো প্রকার স্পট দেখা যায় না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার মা সুন্দরভাবে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার কলিজার টুকরা সন্তান আপনাকে অনেক মহব্বত করে, আপনাকে অনেক ভালোবাসে। নবী গো, আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে ধনী বানায় দেয়। আর একটু আস্তে কোন, আল্লাহ যেন আমার সন্তানটাকে ধনী বানায় দেয়। নবীজি কি বলেন লক্ষ্য করেন, নবীজি বলেন, ও আনাসের মা, আমি দোয়া করব না, বরং তুমি দোয়া করো, তুমি তার মা, মার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যা। মা কেমন দেখেন, মুস্তাজাবুদ দাওয়া, মার দোয়া কেমন ভাবে কবুল হয়। আল্লাহর পয়গাম্বর বলতেছেন, আমি দোয়া করব না, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, আমি পয়গাম্বর আমিন বলবো, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, আমার আনাস তোমার পয়গম্বরের খাদেম, নবীজি না খেয়ে থাকে, ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি ধনী বানায় দাও, যেন নবীজিকে সবসময় দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন। হযরত আনাস বলেন, আমার মা যখন দোয়া করতে লাগলেন, আল্লাহর নবী আমিন বলতে লাগলেন। আমার মার দোয়া এবং আল্লাহর নবীর আমিন বলার কারণে আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়েছে। আল্লাহ তাআলা আমি আনাসের ব্যবসার মধ্যে এত বরকত দিয়েছে, অন্য অন্য মানুষের খেজুর বাগানের মধ্যে বছরে একবার খেজুর হতো, আর আমার মায়ের দোয়া, আল্লাহর পয়গম্বর আমিনের বরকতে আমি আনাসের খেজুর বাগানে বছরে 2 বার খেজুর হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, 3টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব, 3টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। এর মধ্যে 1 নাম্বার হলো আন-নাযরু ইলাল কোরআন, আল্লাহর কোরআনের দিকে তাকাইলে সওয়াব লিখে দিবেন কে? 2 নাম্বার আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব লিখে দিবেন কে? 3 নাম্বার আন-নাযরু ইলাল কাবা, আল্লাহর ঘরখানায় কাবার দিকে তাকাইলে সওয়াব লিখে দিবেন কে? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। নবীজি বলেছেন, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের উপরে আমল করবে, ময়দানে মাহশরে কোরআন
পড়নেওয়ালা ব্যক্তিদের মাতা পিতার মাথার উপরে আল্লাহ তাআলা এমন একটা নূরের মুকুট পরিধান করায় দিবেন, যেই নূরের মুকুটটা সূর্যের আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি আলোকিত হবে। হাফেজের ওই মাতা পিতা কতই ভাগ্যবান, রোজ হাসরে মাতাই হবে তাজ পরিধান। হাফেজের ওই মাতা পিতা কতই ভাগ্যবান, রোজ হাসরে মাতাই হবে তাজ পরিধান। কঠিন হাসরের মাঠে হইবে হাহাকার, সেই সময়ে দেখবে সবাই কিনা চমৎকার, সেই সময়ে দেখবে সবাই কিনা চমৎকার। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো তাকা দেখবে, একদল মানুষদেরকে সুন্দর স্বর্ণের চেয়ারের মধ্যে বসানো হয়েছে, তাদের মাথার উপরে নূরের মুকুট। তখন জিজ্ঞাসা করবে এরা কারা? বলবে এরা হলো হাফেজে কোরআনের মা বাবা। বরিয়াবো মাদ্রাসার মধ্যে সন্তানকে দিয়েছিল, সন্তানটা কষ্ট করে লেখাপড়া করেছিল, হাফেজে কোরআন হয়েছিল, আলেম হয়েছিল। আজকে তাদের মা বাবাকে নূরের মুকুট উপহার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, একজন হাফেজ কোরআন আলেমের কত মর্যাদা! আল্লাহর নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এর মধ্যে এক নাম্বার হলো আল আম্বিয়া, যারা আম্বিয়া কারাম আল্লাহর দরবারে সুপারিশ করবে। দুই নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরাম যারা তারা সুপারিশ করবে। তিন নাম্বার সুম্মা শুহাদা, দিন কায়েমের জন্য যারা আল্লাহর রাস্তা শহীদ হয়েছে, জীবন দিয়েছেন, তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে। এ মুসলমান, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে বলবেন সবাই আমার দিকে লক্ষ্য করেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, হে উলামায়ে কেরাম সাধারণ মানুষদের থেকে একটু আলাদা হয়ে যাও, সাধারণ মানুষদের থেকে একটু আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে সাধারণ মানুষদের থেকে আলাদা করে আল্লাহ তাআলা বলবেন, হে উলামায়ে কেরাম, তোমাদের সিনার ভিতরে আমি আল্লাহ ইলমে ওহী কোরআনের জ্ঞানের জন্য দেই নাই, লিউআযিবাকুম, তোমাদেরকে শাস্তি দিব। যাও যাও, কদ গফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। ইনতালিকু মাগফুরাল লাকুম, আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাও। তখন হাফেজে কোরআন বলবে, আলেম বলবে, আল্লাহ আমি তো একা জান্নাতে যাব না, দুনিয়ার জমিনে আমাকে লেখাপড়া করাতে গিয়ে যারা সহযোগিতা করেছিল, আমাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে যারা সহযোগিতা করেছিল, তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। এ মুসলমান, হাসরের ময়দান এমন ভয়াবহ ময়দান হবে, যে ভয়াবহ ময়দানে আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে কেউ আপনাকে পরিচয় দিবে না। বাবা তার সন্তানের কাছে যাবে, সন্তান একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়া সাব্যস্ত হয়েছে, ও বাবা তোমার একটা নেকি থেকে আমাকে সাহায্য করো, আমি যেন আল্লাহর তৈরি জান্নাতে চলে যেতে পারি। তখন সন্তান বলবে, তুমি কে? তোমাকে আমি চিনি না, আমি যদি তোমাকে একটা নেকি
দিয়ে দেয়, আমার বিপদের সময় কি অবস্থা হবে। এইভাবে প্রত্যেকের কাছে যাবে, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না। অবশেষে যখন নিরাশ হয়ে চলে আসবে, ওই মাদ্রাসার ছাত্রের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বাবা আমাকে বলেন আপনার কি হয়েছে? একটা নেকির অভাবে বাবা আমি জাহান্নামে যাওয়া সাব্যস্ত হয়েছি। আমি যদি একটা নেকি পেয়ে যাই তাহলে আল্লাহর জান্নাত যেতে পারবো। তখন ওই মাদ্রাসার ছাত্র বলবেন, বাবা আমি তো বরিয়াবু ওই মাদ্রাসার ছাত্র, আপনি যে মাদ্রাসায় সহযোগিতা করেছিলেন, মাদ্রাসায় চাউল দিয়া ডাউল দিয়া সহযোগিতা করেছিলেন, আপনার সহযোগিতার উসিলায় আল্লাহ আমাকে হাফেজ আলেম বানিয়েছেন, আমিও হাফেজ হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আলেম বানিয়ে দিয়েছি। ও বাবা কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহর নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন মানুষ মারা যায় তার সকল নেকের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা জারি থাকে। জোরে বলেন কয়টা? তিনটা জারি থাকে। এর মধ্যে এক নাম্বার হলো ওয়ালাদান সালিহা, নেককার সন্তান। আপনি একটা নেককার সন্তান এই মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিয়েছেন, আপনার সন্তান আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। এবং কিয়ামত পর্যন্ত সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছতে থাকবে। দুই নাম্বার হলো কোরআনী ইলম, নিজে শিক্ষা করেছেন, অপরকে শিক্ষা দিয়েছেন, এগুলোর সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তিন নাম্বার হলো সদকাতুন জারিয়া। এই মাদ্রাসার মধ্যে আপনি এক ব্যাগ চাউল দিয়েছেন, অথবা আপনি এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন, ডাউল দিয়েছেন, সহযোগিতা করেছেন, এগুলো কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমি তো এত নেকি কাজ করি নাই, এত নেকি কোথায় থেকে আসলো? আল্লাহ বলবেন, তুমি যে বরিয়াবু বড় মাদ্রাসার মধ্যে দান করেছিলে, তুমি মাত্র 1000 টাকা দিয়েছিলে, আমি আল্লাহ এটা বাড়াতে বাড়াতে আজ উহুদ পাহাড় পরিমাণ বাড়ায়া দিয়েছি। এ মুসলমান, এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে পারবো না, আমাদের সবাইকে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যদি আখেরাতের জন্য কিছু করে যেতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? যে সকল কার্যাবলীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবো, ওই সকল কার্যাবলীর মধ্যে অন্যতম কার্যাবলী হচ্ছে নবীর ঘর মাদ্রাসার মধ্যে দান করা। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান, এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম থাকুক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান? দুইটা হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম উলামা যেখানে, দাওয়াত ও তাবলীগ যেখানে, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। মেরে মোহতারাম হাজিরিন, অনেক জায়গায় একটা বদ অভ্যাস থাকে, সেটা হচ্ছে যখনই মাদ্রাসার জন্য কালেকশন করা হয় আমরা একজন একজন করে উঠে যাই। আল্লাহর হস্তে একজন উঠবেন না। যদি এই মুহূর্তে কেউ উঠেন, আমি বুঝবো যে মাদ্রাসার সঙ্গে আপনার দুশ্মনী আছে। আশা করি মাদ্রাসার সঙ্গে কারো কোনো দুশ্মনী থাকতে পারে? আমাদের প্রতিষ্ঠান, এটা হচ্ছে আমাদের নাজাতের ওসিলা। এই জন্য মেরে মোহতারাম হাজিরিন,
প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি আল্লাহর একজন মাহবুব বান্দা দেখতে চাই এই নবীর ঘর মাদ্রাসার জন্যে 50,000 টাকা দেনেওয়ালা আল্লাহর একজন মাহবুবান্দা কে আছেন? যে বাবার সম্পদ দিয়ে আমরা সম্পদওয়ালা হলাম, যে বাবার বাড়ি দিয়ে বাড়িওয়ালা হলাম, ওই বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে 50,000 টাকা দিবেন। আমি এই হাত দিয়ে আল্লাহর গরখানা কাবা আমি স্পর্শ করে এসেছি এবং আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। কে আছেন যে ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্যে আমি 50,000 টাকা দান করব? কে আছেন? একজন দাঁড়ায় যাই। আশারা মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথী হওয়ার জন্য একজন আল্লাহর বান্দা কে আছেন যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দান করব? এটা ইন্ডাস্ট্রিজ এলাকা, গার্মেন্টস এলাকা, শিল্প এলাকা, এখানে এই 50,000 টাকা খুব বেশি না, একটু হিম্মত করলে আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। কে আছেন যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দান করব? এই মাদ্রাসাটা ইনশাআল্লাহ দাওরা হাদিস হবে। এক সময় মাদ্রাসা থেকে আজকে যেমন পাগড়ি নিবে হাফেজ হয়ে বের হচ্ছে এই মাদ্রাসা থেকে, এই মাদ্রাসা থেকে একদিন আলেম হয়ে পাগড়ি নিয়ে বের হবে ইনশাআল্লাহ। এজন্য কে আছেন? আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। কি 50,000 কি খুব বেশি হয়ে যায়? আসলে মা চাচিরা যখন রান্না করে চুলার মধ্যে প্রথমে ছোট ছোট লাকড়িগুলো আগে ঢোকা, তারপরে বড় লাকড়ি ঢোকাইতে হয়। তো আমি 50,000 অর্ধেক কমায় দিলাম, 50-এর অর্ধেক 25,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। কে আছেন যে ইনশাল্লাহ আমি 25,000 টাকা এই মাদ্রাসায় দিব? কে আছেন? আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ, ঠকবেন না ইনশাল্লাহ। 50,000 টাকা এর অর্ধেক 25,000 টাকা আমি ইনশাল্লাহ এই মাদ্রাসার মধ্যে দান করব। কে আছেন? আমরা কেউ উঠব না। হ্যাঁ, আমরা কেউ উঠবো না। মাদ্রাসা ছাত্ররা গেছে কালেকশন করার জন্য, ওখানে মহিলা প্যান্ডেল আছে, আমরা সবাই বসি। আমি কিন্তু আগেই বলেছিলাম এটা আপনাদের প্রতিষ্ঠান। 25,000ও পারবেন না। যাই হোক, 25,000 অর্ধেক কত হয়? 12.5, 12,000 দেনেওয়ালা, 12,000 দেনেওয়ালা কি আছেন যে ইনশাল্লাহ আমি মাদ্রাসার জন্য 12,000 টাকা দিব? জি, নামটা জানি কি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুকসিদ আলী সাহেব, উপসহকারী প্রকৌশলী, অবসরপ্রাপ্ত গণপূর্তি অধিদপ্তর ও উপদেষ্টা অত্র মাদ্রাসা, উনি 12,000 টাকা দান করেছেন। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কামাই রুজিতে বরকত দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, ওনার মা বাবা সহ আপনজন যারা কবরস্থ হয়ে গিয়েছেন, আয় আল্লাহ দয়া করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতের মধ্যে পৌঁছে দিও। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কত? 20। মাশাআল্লাহ, নারে তাকবীর। আজকের বিশেষ অতিথি জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, উনি 20,000 টাকা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কামাই রুজিতে বরকত দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, কত কষ্ট করে বুকের তাজা রক্তকে পানি করে টাকা উপার্জন করে তোমার নবীর ঘর মাদ্রাসার মধ্যে দান করেছেন। আল্লাহ দয়া করে ওনার দানকে কবুল করে নাও, কামাই রুজিতে বরকত দাও, লক্ষ কোটি টাকার মালিক বানায়
দাও, কিয়ামতের ময়দানে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতের মধ্যে পৌঁছে দিও। সকলে বলি আমিন। 20,000 নগদ দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কে আছেন? আর কে আছেন যে ইনশাল্লাহ আমি 20,000 10,000 দিব? দানের ব্যাপারে প্রতিযোগিতা করতে হয়। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করেছেন তাবুকের যুদ্ধে। মাশাআল্লাহ, হযরত আলী সাহেব 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নগদ দিয়ে দিচ্ছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কামাই রুজিতে বরকত দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। কিয়ামতের ময়দানে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতের মধ্যে পৌঁছে দিও। সকলে বলি আমিন। আর কি আছেন ভাই? 10,000 20,000 দেনেওয়ালা। আমি মুসাফির, বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি, প্রাণ ভরে দোয়া করে দিব। এই হাত দিয়ে কাবা ঘর আমি স্পর্শ করে এসেছি, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমার দোয়া ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। এজন্য আর কে আছেন যে আমি 5,000 টাকা 10,000 টাকা ইনশাআল্লাহ দান করব? কে কে আছেন? আমি তো সবার নামও জানি না, কার কি অবস্থা জানি না। আপনারা আমাকে সহযোগিতা করবেন, একটু যাদেরকে টার্গেট হয় একটু শক্তিফা দিবেন ইনশাআল্লাহ, যাতে কাছে আসে একটু শক্তিফ দিবেন। জি মাশাআল্লাহ, হাজী মোহাম্মদ রিপন কন্ট্রাক্টর সাহেব 20,000 টাকা নগদ না বাকি? নগদ। সকলে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কামাই রুজিতে বরকত দাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানায় দাও। সকলে বলি আমিন। হাফিজুর রহমান হাফিজ 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলে বলি আমিন। রেদওয়ান ইসলাম 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কামাই রুজিতে বরকত দাও, জিন্দা মুর্দাকে মাফ করে দাও আমিন। ইটালি প্রবাসী শওকত ভাই হাফ টন চাউল মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কামাই রুজিতে বরকত দাও। কাজী মোহাম্মদ লিহাজউদ্দিন সাহেব, হাজী মোহাম্মদ লিহাজউদ্দিন সাহেব নগদ 5,000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। নাইম হোসেন নগদ 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কামাই রুজিতে বরকত দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মকসেদ আলী আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের সম্মানিত আব্বাজান, উনি 10,000 টাকা দান করেছেন। সকলে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কামাই রুজিতে বরকত দাও। আয় আল্লাহ, ওনার বাবা একজন আলেমের পিতা আল্লাহ দান করেছে। মাবুদ আল্লাহ, ওনার দানকে তুমি কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ ময়দানে মাহশরে হযরতে আবু বকর সিদ্দিকের সাথী বানায়া দিও। সকলে বলি আমিন। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আমিমুল ইহসান তরু সাহেব, উনি সম্মানিত মেহমান 20,000 টাকা দান করেছেন। সকলে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। প্রফেসর আজকের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মোহাম্মদ আজিজুল হক সাহেব 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলে বলি আমিন।